Good morning from Sonmarg. Good morning from Versatile Vlog. আমি সিন্ধু নদীর পাশে দাঁড়িয়ে আছি। আজকের ডে হলো 18 মে 2024 আর সময় হলো সকাল 6টা বেজে 38 মিনিট। হোটেল থেকে বেরিয়ে সোজা রাস্তাটা ক্রস করে অপোজিটে যাই চলে এলাম। দেখো তোমাদের দেখায় জায়গাটা, এত সুন্দর ভিউ, নিচে সিন্ধু নদী বয়ে যাচ্ছে আর এখানে কিছু কটেজ আছে, এখানেও থাকা যায়। আমরা ওই সোজা দেখো এটা হোটেল নীল গগন বলে যে হোটেলটা রয়েছে তার পাশেই, হোটেল নীল গগন তার পাশেই যে হোটেলটা ওইটাতে ছিলাম। সামনে যে লরিটা পেরিয়ে যাচ্ছে ইয়েলো কালারের, বাঁ দিকে যাচ্ছে, ওই দিকে হচ্ছে শ্রীনগর, আর ডান দিকে সোজাই চলে যাচ্ছে কার্গিলের দিকে, লেহ লাদাখের দিকে রাস্তা। হোটেল রিল্যাক্স ইন, গতকাল রাত্রে 8টার সময় আমরা এই হোটেলে ইন করেছিলাম। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম। আর সামনে ওই যে রাস্তাটা দেখছো ওইটাই হচ্ছে মেন রোড, ওই ডান পাশ দিয়ে আমরা এসেছি। আর এদিকে গাড়িটা যেটা দাঁড়িয়ে আছে ওর বাঁ দিকে সোজা চলে যাচ্ছে সোনমার্গের দিকে। আমরা একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাব, অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লামাইরু। তো লামাইরু যাওয়ার পথে পড়বে সেই বিখ্যাত রাস্তা জজিলা, ভয়ঙ্কর রাস্তা জজিলা। তো জজিলা কিভাবে পার করছি সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত। আর মাঝে পড়বে দ্রাস, কার্গিল ওয়ার মেমোরিয়াল, নামিকালা, তারপর পড়বে ফাটুলা। এইসব পাসগুলো পেরিয়ে পৌঁছে যাবো আমরা লামাইরু। আর পাওয়া যাবে পাহাড়ের বাঁকে বাঁকে বিস্ময়। তো বন্ধুরা, পাহাড়ে বাঁকে বাঁকে বিস্ময় দেখার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো ভার্সেটাইল ব্লগ, এনজয় করো। এখন সময় হলো সকাল 6টা বেজে 58 মিনিট। আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। এখান থেকে কার্গিলের ডিস্টেন্স হলো 128 কিলোমিটার। পাহাড়ের রাস্তা তো ভালো খারাপ মিলেমিশেই থাকবে। দেখো আমরা ডান দিকে সিন্ধু নদীকে ডান পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। আর এখানকার সিনিক বিউটি দেখো, সোনমার্গের সিনিক বিউটি মেসমেরাইজিং। আর দেখো উপরের দিকে রোদটা পড়েছে, দেখো কত সুন্দর লাগছে। আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো সিনিক বিউটি অফ সোনমার্গ। এই ভ্যালিটা বের করার পরেই জজিলা সেই ভয়ঙ্কর চড়াই শুরু হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো জজিলার ভয়ঙ্কর চড়াই। মহাদেব মহাদেব, হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে আমরা চড়াই শুরু করে দিয়েছি জজিলা পাশে। নিচে ওই অ্যারো সাইনটা দেখতে পাচ্ছ, ওই জায়গা থেকে আমরা উঠে এলাম ওই রাস্তা ধরে। আমাদের বাঁ দিকে খাড়াই পর্বত আর ডান সাইডে খাদ, গ্লেসিয়ারের ওয়াল, যে কোনো সময় স্লাইডিং হয়ে ভেঙে যেতে পারে। বরফ তো মেল্ট হচ্ছেই, বর্ষার টাইমে তো আরও মেল্ট হবে, যেহেতু এখন মে মাস, মেল্ট হওয়া একটু করে স্টার্ট হয়েছে। জজিলা পাস, খতরনাক পাস। দেখো পুরো খাই, একটু এধার ওধার হয়েছে কি ব্যাস নিচে। তবে এখানে রাস্তাটা দেখো ব্রিক্স বসানো আছে, সেই জন্য এখন রাস্তা খারাপ হওয়ার চান্স খুবই কম। আমরা রাস্তা খারাপ পাইনি বলতে পারো, তবে কিছু কিছু জায়গায় ভেঙে আছে, ওভারঅল ঠিকই আছে। জজিলা হলো হাই মাউন্টেন পাস ইন হিমালয়াস। এটা কার্গিল ডিস্ট্রিক্টের দ্রাস সাব ডিভিশন। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,575 ফুট। বন্ধুরা, একটা ব্যাপার খেয়াল করেছো কি,
দেখো আমাদের সামনের দিক থেকে কিন্তু কোনো গাড়ি আসছে না, মানে উপর থেকে কোনো গাড়ি নামছে না, সব নিচের থেকে উঠছে, মানে এখন ওয়ান ওয়ে আছে। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা সোনমার্গ থেকে কার্গিলের দিকে যাচ্ছ জজিলা পাস হয়ে, তো এদের ট্রাফিক টাইম হচ্ছে সকাল 7টার সময় সোনমার্গ থেকে কার্গিলের দিকে যাওয়ার রাস্তাটা খোলে, আবার দ্রাস থেকে নামার টাইম হচ্ছে 10টা। তো চেষ্টা করবে আর্লি মর্নিং বেরোনোর জন্য, সকাল 7টায় এই দিক থেকে ট্রাফিক খুলে দেয় ওঠার জন্য, তো সেই সময় ওপর থেকে কোনো গাড়ি নেমে আসে না, কিন্তু সকাল 10টার পর দ্রাস থেকে ট্রাফিক খুলে দেয়, তখন ওপর থেকে গাড়িগুলো নামতে থাকে। তো সকাল সকাল হলে কি হয়, তুমি এই জায়গাটা উইদাউট ট্রাফিকে বেরিয়ে যেতে পারবে। যদিও রাস্তা যথেষ্ট চওড়া আছে, বোথ সাইড গাড়ি আসলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু সকাল সকাল বের হলে তুমি একটা সাইড পুরো ওপেন পাবে, তাহলে ভিউটা ভালো দেখতে পাবে। আর এই সাইড থেকে গাড়ি নামতে থাকলে তোমার অবস্ট্রাকশন হবে, ভিউটা ঠিকমতো এনজয় করতে পারবে না। আরে না না, দেখো ভিউ, আরে এই জন্যই তো এই সময় আসা। অ্যাকচুয়ালি আমরা মে মাসে এসেছি এই কারণেই যে দু সাইডে আমরা খাড়া ওয়াল পাবো বরফের, আর মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাব। রাস্তা এই সময় খুলেছে জাস্ট, আর এরপরে জুলাই আগস্টে এগুলো মেল্ট হয়ে যায় পুরো বৃষ্টির জলে, তখন এই জিনিসটা পাওয়া যায় না। এইটার জন্যই এই জিনিসটা দেখতে হলে তোমাকে মে মাসের মিড মেতে আসতে হবে। এই যে দুদিকে খাড়াই বরফের ওয়াল, মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা পাহাড়ের বাঁকে বাঁকে বিস্ময় দেখতে দেখতে শ্রীনগর লে হাইওয়ে দিয়ে যাচ্ছি। এরপর আসবে দ্রাসের পর আসবে কার্গিল ওয়ার মেমোরিয়াল, তারপরেই আমরা ঢুকে যাব আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ, লেচল লাদাখ। থ্যাংকস ফর ইয়োর ভিজিট। ইউ আর অ্যাট জজিলা অল্টিটিউড 11,649 ফিট। জজিলা পাস শেষ হলো, এবার এগিয়ে চলেছি লাদাখের দিকে। এরপর আসবে দ্রাস, কার্গিল, তারপর আসবে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমরা এইভাবে এগিয়ে চলেছি লাদাখের উদ্দেশ্যে। আমরা এখনো পর্যন্ত বাড়ির থেকে প্রায় 2300 কিলোমিটার রান করে নিয়েছি। তবে একটা কথা বলতেই হয়, জজিলা নিয়ে অত প্যানিক করার কিছু নেই। তোমার যদি গাড়ি ঠিক থাকে এবং ড্রাইভিং স্কিল যদি ঠিক, ড্রাইভিং স্কিল ইন দ্য সেন্স মাউন্টেনে ড্রাইভিং করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে জজিলা পাসে গাড়ি চালানো কোনো খুব বেশি ভয়ের কিছু নেই। একটু মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহ্য ধরে ঠিকঠাক চালালে কোনো রকম কোনো অসুবিধাই হবে না। এটা একান্তই আমার মতামত। বন্ধুরা, তোমাদের কি মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন আমি দ্রাসে পৌঁছে গেছি। দ্রাসে এইখানে দাঁড়ালাম, আমরা টিফিন করব। সকাল সকাল বেরিয়েছি 7টায়, টিফিন করা হয়নি। পরিবার এখানে থেকে এই জায়গাটার নাম দ্রাস বাজার, দ্রাস মার্কেট। পাঠানকোট ধাবা। জয় মাতা দি, বৈষ্ণব ধাবা। খাবার চলে এসেছে, গরম গরম মিক্স ভেজ, আচার, অনিয়ন দিয়ে। বন্ধুরা দেখো, পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল, পাহাড়ের কালার পুরো চেঞ্জ।
ধীরে ধীরে গাছপালাও কমে গেছে, একদম নেড়া পাহাড়, ঠিক যেন ছোটা ভীমের রাজুর চুলের মতো। তাও দেখা যাচ্ছে না সেরকম কোনো কিছু, পুরো একদম ধু ধু করছে, ব্ল্যাক ব্ল্যাক। এর মানেই বুঝতে পারছো আমরা লাদাখের দিকে এগিয়ে চলেছি। আমরা এখন কোল্ড ডেজার্টের দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে। তো কোল্ড ডেজার্ট দেখার জন্য তোমরা রেডি তো? সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভার্সেটাইল ব্লগ, আর এনজয় করতে থাকো লাদাখ ট্রিপের ডে 5, আর এনজয় করো পাহাড়ের বাঁকে বাঁকে বিস্ময়। চলো ভাবা যায় কোথায় উকড়া থেকে চলে এসেছি গাড়ি চালিয়ে। তোমার টেডি কি করছে? টেডি গুবু করছে কি দেখছে? দ্রাসের টিফিন করে নিয়ে আমরা এগিয়ে চললাম এবার কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে। আমরা এসে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। পার্কিং। पर मत भूलो सीमा पर वीरों ने है प्राण गंवाए, कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্বটা কার্গিল অবধি শেষ করলাম। পরের পর্বে কার্গিল থেকে লামাইরু যাওয়ার যে রাস্তাটা সেটা দেখাবো এবং জায়গাগুলো দেখাবো। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কার্গিল অবধি এটাকে স্টপ করলাম। পরবর্তী পর্বে কার্গিল থেকে লামাইরু যাওয়ার যে রাস্তাটা সেটা আমরা দেখাবো। তোমরা অনেকেই বলছো যে ভিডিও কেন আসছে না, আমরা নেক্সট ভিডিও কেন দেখতে পাচ্ছি না। আসলে কাজের চাপে এডিট করতে সময় পাচ্ছি না, সেই জন্য ভিডিও একটু লেটে আসছে। ঠিক আছে, একটু অপেক্ষা করো, সমস্ত ভিডিও দেখতে পাবে। তো স্টে টিউন, সঙ্গে থাকো, দেখতে থাকো ভার্সেটাইল ব্লগ। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।